الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه মূর্তি বানানো শিরক, ভাস্কর্য বানানো শিরক। যারা করবে তাদেরকে আমার স্ত্রী সেরকম পোশাক আশাক পরতে ভালোবাসে, তার মানে পেট খালি পিঠ খালি কপালে এক এক নোকতা, পেট বাই করা পিঠ বাই করা অবস্থায় চলে। আপনি কি খুঁজে বুঝে আর আয়াত কোন আয়াত পান নাই, আলোচনা করার সাবজেক্ট পান নাই, পর্দা সম্পর্কে করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, সুতরাং আপনার চাকরি আছে সেখানে চাকরি নেই। মনে বড় কষ্ট নিয়ে মেধানি যাই হোক আর এক মসজিদে হলো, সেই মসজিদে গিয়ে একদিন আলোচনা করতে গিয়ে স্লোগান দিলাম, ধর্ম যার যার উৎসব সবার, এটা কথা শিরকি কথা। যারা বলে তাদের সাপোর্ট করা যাবে না, যারা বলে তারাও কুফরি করলো, তারাও বেঈমানি করলো। সুতরাং ইসলামে এরকম কোনো কথা নাই, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব তাদের, সবার হতে পারে না। হিন্দুর উৎসব হিন্দুদের, মুসলমানদের উৎসব মুসলমানদের, এটা কথা বলে আলোচনা করলাম। হুজুর যদি তাই হয়, ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে বউ যার যার অধিকার সবার, চাকরি যার যার বেতন সবার, মানবেন? কয় হুজুর সবাই বলল না, ঠিক আছে হুজুর বক্তব্য ঠিক আছে, কিন্তু সেক্রেটারি কোষাধ্যক্ষ সাহেব এই কথাটাই খুবই বাজার, কারণ উনি ওই দলের লোক যে দলের স্লোগান হলো এইটি, হুজুর সেখানে চাকরি নেই। এখন সিদ্ধান্ত নিলাম, যদি কোনো মসজিদের চাকরি হয়, ইমামতির হয়, তাহলে ওয়াজই করবো না, খালি আগে খুতবা দিয়ে পারবো। আলোচনায় করবে না। এখন আলোচনা কোন দিকে যায়? একদিন আলোচনা করলে সভাপতির বিপক্ষে যায়, এক জায়গায় আলোচনা করলে সেক্রেটারির বিপক্ষে, এক জায়গায় আলোচনা করলে কোষাধ্যক্ষের বিপক্ষে। কয় হুজুর মনের দুঃখ নিয়ে একটা প্রত্যন্ত অঞ্চল মসজিদে গেলাম, ইমামতি শুরু করে দিয়েছি, শুক্রবার আলোচনা করি না, কোন রকম যখন একটা 20 বেজেছে আরবি খুতবা শুরু করে দিয়েছি, ভাবলাম আরবি খুতবার ভিতরে শান্তি মতো বলতে পারবো। আরবি খুতবার প্রসঙ্গে সূরা ইয়াসিন পাঠ করলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজ শেষে আমার কণ্ঠের তিলাওয়াতে সবাই খুশি, কিন্তু নামাজ পড়ে বের হয়ে থেকে আবার সভাপতি বেজার। সভাপতি কেন বেজার? সভাপতি বলল, ইমাম সাহেব অনেক খোঁজাখুঁজি করার পরে আনলাম আমি আপনাকে, খোঁজাখুঁজি করার পরে আমি আনলাম আপনাকে, কিন্তু মসজিদে এসে আমাদের পূর্ববর্তী সভাপতি যাই ছিল, তার নাম হলো ইয়াসিন, তার বাবার নাম হলো হাকিম। এখন আসিয়ে তার তেল মারা শুরু করে দিয়েছেন, ইয়াসিন আর হাকিমের কথাই খুতবায় বললেন, আমার নামটা নিতে একবার কি আপনার মনে হইল না যে আমি আপনাকে নিয়ে আসলাম? কই আপনার নাম কি? কই আমার নাম বাবু। তখন ইমাম করে গেছে ভেবালি, কই বাবুর নাম তার খরচ করে নেই। কই হুজুর কায়দা কৌশল হইল, আগামী খুতবায় আপনি আমার নামে একটা বাণী মুফিদা বলবেন। ইমামের এখন প্রচন্ড রাগ। এখন পরবর্তী শুক্রবার খুতবা দিবে, তার আগে সভাপতি বসে গালাগালি শুরু করে দিয়েছে, হুজুর মনে আছে তো? এবার ইমাম দাঁড়িয়ে এখন কি বলেন? ইমাম মনের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, কোথাও গিয়ে হক কথা বলতে পারি না। এইসব মানুষের যারা যন্ত্রণা, এরা তো মানুষ নয়, চতুষ্পদ জন্তু। কি বলে ঠিক আছে? যারা হক কথা সহ্য করতে পারে না, যারা হক কথায় অ্যালার্জি, যারা হক কথা বললে গায়ে আগুন জ্বলে, তারা কখনো মানুষ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালহুম আদল, বালহুম আদল, উলাইকা কাল আনআম বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও। ইমাম মুখ ভরা আবেগ নিয়ে, মুখ ভরা ব্যথা নিয়ে খুতবায় দাঁড়িয়ে কি বলে আর বলছে, ইয়া আইয়ুহাল বাবর ইন্না আনতা কলবুন ওয়া ইন্না আবুকা খিনজির ওয়া ইন্না জিদ্দুকাল হিমার ওয়া ইন্না আহলুকা মিনাল জাহিলুন। একটা আছে। এবার সভাপতি খুশি, সভাপতি আল্লাহু আকবার বলে উঠছে। সভাপতি কি বলে উঠছে? আল্লাহু আকবার। হুজুর আমার নাম শুনে কইছে, আমার বাবার নাম কইছে। সভাপতি নামাজ পড়ে বেরে বলেন,
মতো হুজুর, এতদিন পরে একটা বাপের বেটা হুজুর পাইছি, সেক্রেটারির নামেও সূরা পড়ছে, আমার নামেও সূরা পড়ছে, আগে সভাপতির নামেও পড়ছে। এই হুজুরের বেতন 2000 টাকা বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আলেমা ছিল, যেমন আলেম থেকে শুক্রবার নামাজে এই বলছে, আপনি নামাজ শেষে এত চিল্লাচিল্লি করছেন কেন, কি হয়েছে? বলছে, দেখেন না হুজুর, আমার নাম সূরা পড়েছে বাবর, ইয়া আইয়ুহাল বাবর। কয় আপনি কি ওর অর্থ জানেন? বলেন না। কয় শুনবেন কি বলে? হ বলেন। কয় হুজুর বলছে, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, ইন্না আনতা কলবুন, তুই একটা কুকুর। শুধু সেখান থেকে ক্ষান্ত নয়, তুই যদি ভালো মানুষ হইতি এরকম কথা বলতি না, তোর বাবার দোষ আছে। ওয়া ইন্না আবুকা খিনজির, তোর বাবা একটা শুকুর। সভাপতির মাথা গরম। কয় শুধুমাত্র তোর বাবাকে গালি দেয় নাই, তোর দাদাকেও গালি দিয়েছে। ওয়া ইন্না জিদ্দুকা হিমার, তোর দাদা হলো একটা বানর। এবং শুধুমাত্র তোর দাদাকে গালি দিয়েও ক্ষান্ত থাকে নাই, তোর গোষ্ঠীকে গালি দিয়েছে। বলছে ওয়া ইন্নাকা আহলুল জাহিলুন, তোর জাতিটাই, তোর বংশটাই মূর্খের বংশ। কয় কি কয়? এই কথা বলছে, এর চাকরি শেষ। এই দুঃখের সহিত এই ঘটনা দিচ্ছে। কথাটা বলার উদ্দেশ্য হলো এই বর্তমান সমাজগুলোতে দশাও একই। কি বলেন? না সুদের কথা বলা যাবে, সেক্রেটারি সুদের সঙ্গে জড়িত, আবার না পর্দার কথা বলা যাবে, আবার হলো কোষাধ্যক্ষের স্ত্রী ব্যাপারটাই চলে, মেয়েরা ব্যাপারটাই চলে। এখন যেদিকে বলবেন সেদিকে ভিতরে সমস্যা, কোন দিকে যাই ইমামতি নিয়ে সমস্যার ভিতরে পড়ে গেছে। এই জন্য মহান রব্বুল আলামিন আমার মনে হয় তামাম বিশ্বের মানুষের জন্য ওই কথাটা বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সিলেক্ট করবেন, আমি তাদেরকে বলে দিলাম 5টি গুণের অধিকারী যারা হবেন তাদেরকে ছাড়া অন্য কাউকে মসজিদে আবাদকারী হিসাবে সিলেক্ট করিও না। শুকনা যত ঝড়, যত বাদা সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন? জীবন তো আল্লাহর, আল্লাহর পথে যদি সমস্যা আছে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ইয়া শুকনা যত ঝড়, যত বাদা সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 5টি গুণের কথা বললেন। বিপদ আসলে পড়ে, যখন বাধা বিপত্তি আসবে তখন তাদের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার কাছে? এই 5টি গুণ থাকলে তাকে ওই সত্যি ইমানদার হবে, একটা খাঁটি ইমানদার হবে। এই খাঁটি ইমানদারকে অবশ্যই অবশ্যই মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সংশ্লিষ্ট, মসজিদের আবাদকারী, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন হিসেবে সিলেক্ট করা যাবে। ক্লিয়ার? ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ যেন এই পথে চলার তৌফিক দান করে, বলেন আমিন। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলল, ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ বলল আশা করা যায় এই গুণগুলো অর্জন করলে বা এই গুণের অধিকারীদেরকে সিলেক্ট করলে তোমরা মহান রব্বুল আলামিনের পছন্দের পথে চলতে শুরু করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ থেকে শুরু করে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, এই সূরা তাওবার 18 নম্বর আয়াতে অনুসরণ করে যেন আমাদের সংশ্লিষ্ট আবাদকারীদেরকে সিলেক্ট করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল